ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা ও তার বোন রেহানাসহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক জানালেন, অনিয়মের প্রমাণ মিলেছে, খুব দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক অগ্রগতি আছে, আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। দীর্ঘদিন ধরে চলমান এসালম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দৃশ্যপটে এসেছে। ইসলামী ব্যাংক চট্টগ্রাম জুবলি রোড শাখা থেকে ৯৯৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলেসহ ৫৪ জনকে। এস আলমের ২ পুত্র এবং তার ২ ভাই সহ ৫৪ জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। এদিন ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়মনীতি লঙ্ঘন করে ২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক এমডি তাকসিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে এই মামলাটি রুজু হয়েছে। প্রায় ৮৭ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার পরিবারের বিরুদ্ধে। মামলা হয়েছে আর ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।